কোশ্চেনটা খেয়াল করো, কোন যৌগটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় না। সো এটা কিন্তু অ্যাডমিশনে অনেক জায়গায় আসছে। সো বলা যায় যে এই ধরনের কোশ্চেনগুলো একাডেমিক বা অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোন বিক্রিয়া অ্যালডোল ঘনীভবন দিচ্ছে, মানে কোন যৌগ অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়, অথবা হচ্ছে কি কেনি-জারো বিক্রিয়া দেয়। ওকে, কেনি-জারো। আচ্ছা, এখন কারা কেনি-জারো আর কারা অ্যালডোল দেয় এটাকে ক্লিয়ার হয়নি। সেটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ড, ঠিক আছে? কার্বনিল মূলক যুক্ত যে যৌগগুলো আছে, কার্বনিল মূলক, তার মানে হচ্ছে বন্ড সি ডাবল বন্ড ও, এইটা এই ধরনের মূলকযুক্ত যে সকল যৌগ হচ্ছে আমাদের কি এরা দ্বারা আমরা কি পাবো, অ্যালডোল ঘনীভবন বা হচ্ছে কি কেনি-জারো বিক্রিয়া পাবো। আচ্ছা, তাহলে আমাদের একটা হচ্ছে কি অ্যালডোল ঘনীভবন, আর একটা হবে কি কেনি-জারো, তাই তো? এই দুইটা অ্যালডোল এবং কি কেনি-জারো। আচ্ছা, সো অ্যালডোলের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, অ্যালডোল কারা দিবে আর হচ্ছে কেনি-জারো কারা দিবে। ওকে, অ্যালডোল এবং হচ্ছে কি কেনি-জারো। আচ্ছা, সো প্রথমত কার্বনিল মূলক থাকতে হবে। কার্বনিল মূলকের পাশে আলফা কার্বন থাকতে হবে, ফার্স্ট অফ অল এটা। ঠিক আছে, প্রথম শর্ত হচ্ছে কি থাকা, আলফা কার্বন থাকা। ওকে, প্রথমত হচ্ছে আলফা কার্বন দুইটাতেই থাকতে হবে। দেন যদি আলফা কার্বনে আলফা হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডোল দিবে, আর যদি আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কেনি-জারো বিক্রিয়া দিবে। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন পার্থক্য, যে যদি আলফা কার্বনে আলফা হাইড্রোজেন থাকে তাহলে সেটা কি দিবে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। আর যদি আমাদের আলফা কার্বনে যদি আলফা হাইড্রোজেন না থাকে তখন সেটা কি দিবে, কেনি-জারো বিক্রিয়া দিবে। এখন প্রশ্ন হইলো যে আলফা কার্বন আর আলফা হাইড্রোজেনটা কি। ধরি আমরা একটা যৌগ হচ্ছে আর বন্ড এরকম নেই যে হচ্ছে এই যৌগটাই নেই যে CH3 বন্ড CHO, ঠিক আছে, ইথানল এই যৌগটা নেই। তো এইখানে CH3 বন্ড CHO তে এই যে অ্যালডিহাইড মূলক, এটা কিন্তু হচ্ছে আমার কার্বনিল মূলক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেখি কার্বনিল মূলক, এই যে এরকম করে আসতেছে যে C ডাবল বন্ড ও বন্ড হাইড্রোজেন, সো কার্বনিল মূলক। আর এই পাশে আছে CH3, এই পাশে কি আছে, CH3 আছে। এখন এই কার্বনিল মূলকের পাশের যে কার্বন সেটাকে বলা হচ্ছে আলফা কার্বন। ওকে, এটাকে বলা হচ্ছে কি আলফা কার্বন, মানে মূলকের পাশে যেটা থাকে সেটা হচ্ছে আলফা কার্বন, এবং সেইখানে যে হাইড্রোজেনটা থাকবে সেটাকে আমরা কি বলবো, আলফা হাইড্রোজেন বলবো। তাহলে এই যৌগটাতে যেহেতু আলফা হাইড্রোজেন আছে, দ্যাট মিন্স এটা কি দিবে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। তার মানে ইথানল কি দিচ্ছে আমাদের, অ্যালডোল দিচ্ছে। ওকে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিচ্ছে। আচ্ছা, এরপরেরটাতে আসি, যে CH3COCH3 প্রোপানন যেটা, এইটা হচ্ছে আমার কি মেইন মূলক, এটা হচ্ছে আমার কি কিটো মূলক, CO কিটো মূলক। এখন এর পাশে এইটা হচ্ছে আমার কি আলফা কার্বন, এটাও আলফা কার্বন। এখন দুইটাতেই কি আছে, আলফা হাইড্রোজেন আছে। সো আলফা হাইড্রোজেন থাকলেই আমরা কি বলছি, সেটা কি দিবে, অ্যালডোল দিবে। দ্যাট মিন্স তাহলে এটাও কি আমাদের দিচ্ছে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিচ্ছে। এখন এই পাশে যে 3 নম্বর যেটা আছে বি আর কি, CH3CH2CHO, দ্যাট মিন্স প্রোপানল। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, যে কার্বনিল মূলক, তাই না, অর্থাৎ অ্যালডিহাইড মূলক যেটা, এইটা হচ্ছে আমার কি মেইন মূলক, এর পাশেটা কি আলফা কার্বন। এখন আলফা কার্বনে কি আছে, আলফা হাইড্রোজেন আছে। তাহলে যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে সেটা কি দিবে, আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। এখন আসি এটাতে, এই যৌগটা হচ্ছে কি সি বন্ড C ইন্টু CH3, কয়টা আছে, তিনটা আছে, বন্ড CHO, দ্যাট মিনস হচ্ছে 3 ডিগ্রি বলা যায়। আচ্ছা, তাহলে সি বন্ড CH3 বন্ড সি, এই পাশে একটা CH3, এই পাশে একটা কি CH3, বন্ড হচ্ছে কি CHO। এখন এইখানে খেয়াল করো যে এই কার্বনটা কি, এই যে কার্বনটা মাঝখানে যে কার্বনটা, এটা হচ্ছে আমাদের কি আলফা কার্বন, ঠিক আছে, এটা হচ্ছে কি আলফা কার্বন। এখন এই কার্বনে কিন্তু কোনো ধরনের কি নাই, আলফা হাইড্রোজেন নাই, ঠিক আছে। আলফা কার্বন থাকলেও কোনো ধরনের কি নেই, আলফা হাইড্রোজেন নেই। তাহলে যে আলফা হাইড্রোজেন নাই সে কি দিবে, কেনিজারও বিক্রিয়া দিবে। আর আলফা হাইড্রোজেন না থাকলে তখন সেটা কি দিবে, অ্যালডোল ঘনীভবন, তাহলে বিক্রিয়া কি দিচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হবে কি, এ হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে এখন তোমরা যদি এইটা বুঝো তাহলে এইটার অ্যান্সার যে নিচের কোন যৌগটি কেনিজারও বিক্রিয়া দিবে না, এবার উল্টাটা করা হয়েছে, জাস্ট 2024-25-এ আসছে। সো এইটা তোমরা একটু কমেন্ট করে জানাও যে কোনটা এটা অ্যান্সার হবে।